পকেটে সুদের টাকা, হ্যাঁ, মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ, আমনে কন আস্তাগফিরুল্লাহ রব্বি, আমনে কোয়ান লরেন গোরেন, কিতা ঘটনা কিতা? কার কাছে মাফ চাইতে আছে? হ্যাঁ, মাফ চাইতেছেন কার কাছে? এন দিদি উঠতেই আবার বিড়ি ধরান, তো কার কাছে কইলেন আস্তাগফিরুল্লাহ? মানুষ এত বেহায়া কেমনে হয়? এত এত করে নগদ জাগাত জাগাত খায়, জাগাত ব্রেক, দেখি উন্দুরের ওষুধ নেই, এরম বেশরম কেমনে হয়? কি উনি? আরে বলেন না, একজন মুসলমান এত নির্লজ্জ কেমনে হয় বেটা? এই মাত্র বললা আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ মাফ চাই মিন কুল্লি দামবিন, সব গুনাহ থেকে। উঠতে দেরি, বিড়িটা ধরাইতে দেরি না। এত বড় ডাকাত কেমনে মুসলমান হয়? এত বড় ডাকাত হয় কেমনে? কিও এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? এটা কিসের মাফ চাইলেন আপনি? এটা এত শক্ত হয় কেমনে মানুষ? মানুষ তো কুদরিও মাত্র মাফ চাই আইসিও, এখন চার্জা থাক, বাদ কালকে দরকার হলে চাই একবার বুঝ করে, যদি ডাইনে বামে কেউ না দেই তলে ধরামু বিড়ি, তত একটা কথা। ওমা কিরি ভাই, জাগাত 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 খায়, জাগাত ব্রেক। এক নাম্বার তো এটা সরাসরি মুশরিকদের, কাফের, বেঈমানের অনুসরণ। আর মোমেন কাফের মুশরিকের অনুসরণ করতে পারে না। দুই নাম্বার হলো ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক যুবতী, নাচ গান, জিনা ব্যভিচার, মদ জুয়া, হোটেলে বারে রেস্তোরাঁ ক্যাফে রেস্টুরেন্টে, পিকনিক স্পটে, বাড়ির ছাদে, অথবা কোনো ব্রিজের পাশে, অথবা খোলা কোনো মাঠে, যেই কোনোখানে ছেলে মেয়ে নাচা গাওয়া, ফুর্তি করা, মদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, নাচা গান, এটা আপনার কোনো বর্ষবরণ অথবা কোনো বর্ষকে বিদায়, এটার সাথে এটার সম্পর্ক কি? এটা তো যৌন চাহিদা পূরণ করা হইল, এটা জৈবিক চাহিদা পূরণ করা হইল, এটা কুকুর বিড়ালের মতো অসভ্যতা করা হইল। এইখানে বর্ষবরণ কি আর বর্ষগ্রহণ কি? বিদায়ে কি আর আগমন কি? বলেন, এটা তো অশ্লীলতা, ঠিক কিনা বলেন না? এটা তো বেহায়াপনা ছড়াচ্ছে, এটা তো অশ্লীলতা ছড়াচ্ছে। আর আল্লাহ তো বলছে যে মানুষগুলো অশ্লীলতা ছড়ায় তাদের জন্য ভয়ানক আযাব রয়েছে। আরেকটা কথা মনে রাখতে হবে, আমার বাপ এখানে একটা ভয়ের বেলে, হুজুর কে নাচে না কুদে লাফায়, আপনার এত মাথা ব্যথা কেন? আমারও তো কথা ভাই, বিশ্বাস করেন আমার মাথা ব্যথা ছিল না, হইতো না, টেনশন লাগতো না। কিন্তু কোরআনের একটা আয়াত আছে, আল্লাহর আযাব দুনিয়ায় একরকম, আল্লাহর আযাব আখিরাতে আরেক রকম। আল্লাহর আযাব দুনিয়ায় যখন আসে তখন আল্লাহর নীতি হলো অনুগত অবাধ্য, নেককার নাফরমান সবাইকেই সেই আযাব ভোগ করতে হয়। খোদার কসম, এটা কোরআনের আয়াত। এই ফ্যাঁস হলো এনে, ফ্যাঁসটা হলো কোথায়? এখানে। এটাই সমস্যা। আল্লাহর আযাব দুনিয়ায় শুধু পাপীর উপরে আসে না, আখিরাতে আল্লাহ শুধু পাপীকে আযাব দিবে, নেককারকে জান্নাত দিবে। তো দুনিয়ায় আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন আমার বান্দারা ভয় করো আমার সেই আযাবকে, যা দুনিয়াতে শুধু কেবল পাপীদের উপরে নয় বরং সকলের উপরে বর্তায়। কোথাও ঝড় হইলে, বন্যা হইলে, ভূমিকম্প হইলে, ঘূর্ণিঝড় হইলে, জলোচ্ছ্বাস হইলে, মহামারী হইলে ইমানদার নেককার নামাজি মানুষের মরে না? কথা বলেন না, ক্ষতিগ্রস্ত হয় না? এটা দুনিয়ার নীতি। এটা কার নীতি? দুনিয়ার নীতি, আল্লাহর একটা নিজাম। এই জন্য ভয়, নাইলে তো আমরা আমার ফতে আমি, আমনের ফতে আমনে, না না। আযাব আসলে আমার ঘরও আক্রান্ত হবে, মুসিবত আসলে আমার মহল্লাও আক্রান্ত হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব 31st নাইট মানে অসভ্যতা আর অশ্লীলতার প্রসার করা। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা মানে অসভ্যতা আর জিনা ব্যভিচারের প্রচার প্রসার করা। অতএব একজন মুসলমানের বাচ্চা, মুমিনের সন্তান, মুসলমানের ছেলে মেয়ে এত বড় জঘন্য পাপ করতে পারে না। শেষ 3 নাম্বার হলো, তৃতীয় হইল এই বেলুন, ফুটকা, আতশবাজি, ফানুস, এগুলো যা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করলো, গান বাদ্যের এই নাচ গান হলো, এখানে যত কিছু ব্যয় হইল, এই ব্যয়ের পিছনে যে খরচ হইল এটা সুস্পষ্টভাবে সরাসরি অপচয়।
আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, অপচয়কারী সরাসরি শয়তানের ভাই, শয়তানের ভাই। কানু মিন ইখওয়ানিশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। ইন্নাল মুবাদ্দিরিন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ বলছে বান্দা তোমরা খাও পান করো হালাল, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন, পছন্দ করেন। অপচয় রাজার ভান্ডারও ফুরায় দেয়, অপচয় 7 রাজার ধনও কি করে দেয়? ফুরায় দেয়, ফুরিয়ে দেয়, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। আমরা কিতাবে পড়ছি উমাইয়া একজন খলিফা, তার 11 জন সন্তানকে মৃত্যুর সময় 11 লক্ষ দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে গেছিলেন। এক এক সন্তান 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা, স্বর্ণ মুদ্রা অনেক দামি, স্বর্ণ মুদ্রা করে দিয়ে গেছিল মৃত্যুর সময় এক খলিফা, মুসলিম খলিফা, তার 11 জন সন্তানকে 1 লক্ষ করে 11 লাখ। কিন্তু সেই সন্তানরা অপচয় এবং অপব্যয় করে আল্লাহর নাফরমানি করেছিল। পরবর্তী অল্প সময়ের ব্যবধানে একেবারে স্পষ্ট আমি নিজ চোখে কিতাবে পড়ছি, ওই 11 জন সন্তান মানুষের কাছে ভিক্ষার জন্য, জাকাতের টাকার জন্য হাত পাচ্ছে। এই জন্য অপচয়, এই যে আজকে ছেলেরা 2 আঙ্গুলে অনবরত মোবাইল টিপে, আহা মা কোথায়, বাবা কোথায়, দেশ কোথায়, জাতি কোথায়, আগামীর স্বপ্ন কোথায়, ইসলাম কোথায়, কোরআন কোথায়, আখেরাত কোথায়, কবর কিচ্ছুর খবর নাই, কিচ্ছুক্ষণ। এক প্রতিবন্ধী জাতি, এক মাতাল, তার সিরা জানে না ডান বাম পূর্ব পশ্চিম, কোত্থেকে আসলো, কে পাঠাইলো, কেন বাসলো, কেন বড় হইল, কেন মা পবিত্র দুধ খাওয়াইলো, কিচ্ছুর খবর নাই। জিন্দিগি এক নর্তকীর সামনে জিন্দিগি দিয়ে দিছে, এক উলঙ্গ ছবির হাতে জীবন দিয়ে দিছে। আহ, এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে, কি হইতে পারে? এই জন্য আমি অনুরোধ করলাম এই 3টা জিনিস মোটা দাগে। 1 নাম্বার, কাফের মুশরিকের অনুসরণ 31st নাইটের মাধ্যমে হয়, এজন্য এটা মুসলমান করতে পারে না। 2 নাম্বার, অশ্লীলতা বেহায়াপনার প্রচার প্রসার হয়, এটা মুসলমান করতে পারে না। 3 নাম্বার, সীমাহীন অর্থের অপচয় হয়, অতএব অপচয় মুসলমান মোমেন করতে পারে। এখন শেষ কথা হইল, আপনি যদি প্রশ্ন করেন যে হুজুর এত এত নাফরমানি করে, এগুলোর জাগাত ফিরে না কা খোদা, কথা বুঝেন নাই? নগদ আসার দিলেই তো হয়, ফেরেস্তা 2-1টারে আসার দিলেই তো হয়, শাস্তি দেয় না কেন আল্লাহ? আপনি না বললেন আল্লাহ শাস্তি দিবে, আল্লাহর তো শাস্তির ধরন ভিন্ন, কিন্তু বাকি খোলা চোখে সকলকে একসাথে আযাব গজব দেয় না কেন? আহ, আল্লাহ বলে 2য় আয়াত এটাই, ওয়ালাউলা ফাদলুল্লাহ, শোনো বান্দা, আমার অনুগ্রহ, ওয়া রাহমাতুহু, আমার রহমত, দয়া মায়া যদি না হতো, ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহিম, আমি যদি খুব বেশি ক্ষমাশীল, দয়াবান, করুণাময়, মায়ার না হতাম, তাহলে অনেক কিছুই হতো, অনেক কিছুই হতো। অর্থাৎ আল্লাহ তাআলা বলছে দয়ার কারণে ছেড়ে দিচ্ছি, মায়ার কারণে ছেড়ে দিচ্ছি, আমি যে রাউফ রাহিম, এজন্য ছেড়ে দিচ্ছি বান্দা, ছেড়ে দিচ্ছি অনেক বেশি, ধরছি সামান্য, মাফ করে দেই বেশি, ধরি সামান্য, সামান্য একেবারেই অল্প। ইয়াফু আন কাসীর, অধিকাংশ মাফি করে দেই, মাফি করে দেই, লক্ষ অপরাধ ছেড়ে দেই, মাঝে মধ্যে একটু আধটু শাস্তি দিই। কেন? আমি দয়াশীল, আমি অপেক্ষায় থাকি আমার বান্দা কোনোদিন তওবা করে কিনা। আমি মাফ করে দিতে রাজি, কিন্তু গুনাহ ছেড়ে দিলে, আর করবে না ওয়াদা দিলে, আমি আকাশ ছোঁয়া গুনাও মাফ করে দিতে রাজি, আমি জমিনের বালু কণা পরিমাণ গুনাও মাফ করে দিতে রাজি, কিন্তু শর্ত হলো গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। গুনাহকে চালু রেখে তওবা করলে তওবা হয় না, গুনাহ চালু রেখে আস্তাগফিরুল্লাহ বললে আস্তাগফিরুল্লাহ হয় না, ওইটা এটার উপরে আস্তাগফিরুল্লাহ। কথা বুঝেন না? পকেটে সুদের টাকা, হ্যাঁ, মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ, আমনে কন আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি কোয়ান লরেন গোরেন, কিতা ঘটনা কিতা? কার কাছে মাফ চাইতে আছে? হ্যাঁ, মাফ চাইতেছেন কার কাছে? এন দিদি উঠতেই আবার বিড়ি ধরান, কার কাছে কইলেন আস্তাগফিরুল্লাহ? মানুষ এত বেহায়া কেমনে হয়? এত এত করে নগদ জাগাত, জাগাত খায়, জাগাত ব্রেক, দেখি উন্দুরের ওষুধ নি,
এরম বেশরম কেমনে হয়? কি উনি আরে বলেন না, একজন মুসলমান এত নির্লজ্জ কেমনে হয় বেটা? এই মাত্র বললা আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ মাফ চাই মিন কুল্লি দামবিন, সব গুনাহ থেকে। উঠতে দেরি, বিড়িটা ধরাইতে দেরি না। এত বড় ডাকাত কেমনে মুসলমান হয়? এত বড় ডাকাত হয় কেমনে? কিও এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? এটা কিসের মাফ চাইলেন আমরা? এটা এত শক্ত হয় কেমনে মানুষ? আর সে তো কদরিও মাত্র মাফ চাইছিও, এখন আচ্ছা থাক বাদ তো, কালকে দরকার হলে চাই একবার বুঝ করে, যদি ডাইনে বামে কেউ না দেই তলে ধরামু বিড়ি। তত একটা কথা আমার কি ভাই, জাগাত 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 খায়, জাগাত ব্রেক। আমি আগে শুনতাম ইন্দুরের ওষুধ রেডি, পুরা মুখস্থ করছিলাম আমি, একেবারে পুরাটা শিখছিলাম আমি। মাদ্রাসায় ছাত্ররা আমারে কইতো, দোস্ত কস না তুই একটু এডি। তা আমি এডি কইতাম, লাইনে খায়, সিরিয়ালে মরে, লাফাইয়া খায়, দফাইয়া মরে। আরে কপাল, তখন তো ছাত্র ছিলাম। আসলে ওই ছোটবেলাতেও এটা মানুষের একটা বিষয় আসলে, যে যেটা আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাকে যেদিকে নিবে, তার ভিতরে ছোট থাকতে একটা মেজাজ থাকে। এটা আমি ছোটবেলাতেই যখনই বাজারে যাইতাম, ক্যাম্বাসাররা ওই ওষুধ বেচে যে এই শুনতাম, আমি অন্য কিছুই চাইতাম না কোনো সময়। আমার বোন জামাই, আমার আত্মীয় স্বজন অনেকেই আমার ওইখান থেকে খুঁজে আনতো, মানে আমার বাজারে গিয়ে টোয়াই ফাইতো ওইখানে। আমি ওই শুধু এটি খেয়াল করতাম, এতে কি কয় এইগুলা কইতাম বাসায়, পুরা মুখস্থ কইতাম আর কি। এই যে ওষুধটা 60টা কাজ করে, হ্যাঁ আমাদের এই ফাইলটা আপনারা গান শোনেন, ফাঁকি দিয়ে একটু খেয়াল করেন যে ওষুধটা 60টা কাজ করে, এইডি কইতাম, মানে শিখতাম আর ওই যে বলার একটা কি ছিল, তখনই স্পৃহা ছিল, মানসিকতা ছিল আর কি। তখন একেবারে ডাইরেক্ট ধান ক্ষেতের সামনে দাঁড়াইয়া, একদম খোলা ক্ষেতের মধ্যে দাঁড়ায় আমি অসংখ্য বক্তৃতা দিছি, আলহামদুলিল্লাহ। ধান ক্ষেত উড়ে এলাইছি বলিয়া ছোটা মোটা। ক্লাস 4-এ যখন পড়ি, 4র্থ শ্রেণীতে, টুমচর মাদ্রাসায়, ফজরের আগে, ফজরেরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে মাদ্রাসায় প্রতিযোগিতা, কোরবানির শিক্ষা ও তাৎপর্যের উপরে বক্তৃতা দিমু। এই শিখছি ফজরের আগে উঠা 1 ঘন্টা ধরে এই বক্তৃতা, শুধু হাত লাইরা এই সেই কইতাম। আমার লজিং থাকতাম, তো লজিংয়ের মহিলা, লজিং মাস্টার বেডির জামাই রে ঠেললে উঠাইছে, আগর হুজুর হুজুর আলগা ধরছে আমরা হুজুর। আমার সেই লজিং মহিলা আজও আছে, লজিং মাস্টারও আছে, আমি ওনার বাড়িতে অনেকবার গেছি। আর পরে তো ও বেড়া থাপায় তাড়াতাড়ি আইয়া আমার আনসার করে ধরে, কি তো হয়েছে বাজি তোমার, কি আমি না কিচ্ছু না, আমার প্রতিযোগিতা। আলগা আলগাও ধরছে না, আমি আসি, অসুবিধার আমি কথা পাই না, আমার প্রতিযোগিতা আমি আসব, আমি এনে আমারটা আমারে করতে দেন। যাই হোক, এটা এখন মনে হইল বললাম। তো যাই হোক, আমার বাপ বলার উদ্দেশ্য হইল তওবা ইস্তেগফারের অপেক্ষায় থাকে আল্লাহ। আর আল্লাহ তাআলা তওবা যদি দিল থেকে করে, গুনাহ ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয়, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের ফোঁটা পানি পড়লে আল্লাহ তাআলার আরশ আজিম নড়ে ওঠে, কেঁপে ওঠে। আল্লাহ বলে, বান্দা 1 ফোঁটা পানি ফেলেছ আর করবা না, বললা ঠিক আছে যাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে সব মাফ করে দিলাম। এই জন্য বন্ধু, ফিরে আসে, নিজের অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাই। ছেলেরা বাপ, জীবনটা তোমারটা তোমারই, আমার পথে আমি, তোমার পথে তুমি। বন্ধু আমার, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভালো হওয়ার তৌফিক দান করেন। আমাদের এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন। দেখেন, অনেক পুরাতন মাদ্রাসা, আল্লাহর দয়ায় মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো চলতেছে। কারো আমার দয়া করে হাত জোর করে অনুরোধ, না আমি স্থায়ী, না আপনারা স্থায়ী, না আমার হায়াত চিরন্তন, না আপনাদের হায়াত চিরন্তন, কোনোভাবে আমার দ্বারা বা আপনাদের দ্বারা, কারো দ্বারা, কারো হিংসা, কারো বিদ্বেষ, কারো ষড়যন্ত্রের দ্বারা আল্লাহর দোহাই এই মাদ্রাসাটা যেন বন্ধ না হয়। বলেন ইনশাআল্লাহ। কেউ হিংসা করবেন না, কেউ না, কেউ না। দলাদলি বাইর করেন না, দলাদলি বাইর করেন। আল্লাহর কোরআন যে বাচ্চা হাফেজ হবে, যে বাচ্চা কোরআন পড়বে, যে বাচ্চাগুলো পুরস্কার নিল, ওরা মালিকের কোরআন পড়ে, আমনের বাফেরও না, আমার বাফেরও।
অতএব আল্লাহর কোরআন এর বাধাগ্রস্ত করবেন না। আপনি হিংসা করেন। হিংসুকের সবচেয়ে বড় ক্ষতি, হিংসুক তার আখিরাত রাসূল বলছে এভাবে নষ্ট করে, কামা তাকুলুন নারু আল হাতাব, যেমন শুকনা লাকড়িতে আগুন লাগাইলে লাকড়িগুলো ক্ষণিকের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, হিংসুক তার পুরা জিন্দিগির নেক আমল এভাবে জ্বালাইয়া ফেলে। এই জন্য দয়া করে মাদ্রাসাটা দেখতে দেখতে কতগুলো মানুষ এই মীর বাড়ির চলে গেল। ফরিদ স্যার চলে গেলেন, আব্দুর রশিদ স্যারকেও আমি দেখছি, আমারে মহব্বত করতেন সোনাকান্দা থাকতে। আর ফরিদ স্যার তো চোখের সামনে আমরা বারবার দেখছি। এখন আমাদের ডাক্তার সাহেব জয়নাল আবিদিন মীর সাহেব আছেন। এরপরের জেনারেশন আমাদের আব্দুল মমিন ভাই, মারুফ ভাই, সবার নাম আমি তো জানিও না, মনে থাকেন আমার, ওনারা আছেন, আপনারাও আছেন, সবার আন্তরিকতা আছে আমি জানি। মাদ্রাসায় আমার এই সোমবার, আমি ব্যক্তিগতভাবে, এটা আমার একটা ব্যক্তিগত দিন, অর্থাৎ সোমবার আজকে ছিল, সোমবার আমার মাদ্রাসায় থাকার দিন, আমার মাদ্রাসা, আমি সোমবার দিন মাদ্রাসায় থাকি। কিন্তু কামরুল মাহমুদ ভাই তারা বলার পরে যে হুজুর শায়েখ ডেট দিছেন, এরপরে আমি আর কিচ্ছু বলি না, আমি বলছি ঠিক আছে আমি আসমু, আমি এই জন্য আসছি। এই জন্য শুধুই একটা, এখানে আইসা দলবাজি করা, এখানে আইসা আপনাদেরকে মুরিদ বানানো, এখানে আইসা আপনাদেরকে বিভক্ত করা, আপনাদের মধ্যে যেই কোনো কিছু নিয়ে ঝগড়া বাজায় দেওয়া, খোদার কসম আমার উদ্দেশ্য নেই। যদি বলেন আর কোনোদিন আসবো না, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। ভালোবাসার টানে আসে, মহব্বতের টানে। কামরুল এ সব সময় জ্বালাতন করে, হাসান ভাই তারা বেশি বিরক্ত করে যে হুজুর এবছর তো আমরা ডেট পাইলামে না, এই কারণে আসা। এই জন্য দয়া করে, কোনো স্বার্থ নাই, আমরা প্রত্যেকে নিঃস্বার্থ প্রতিটা মাদ্রাসাকে ভালোবাসবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।